যারা কখনই গরুর মাথা খান নাই তারাও এভাবে যদি গরুর মাথা ভুনা করেন চেটে পুটে খাবেন, একদম গন্ধমুক্ত। কিভাবে গরুর মাথা রান্না করতে হয় সব কিছু টিপস এখানে আমি দিয়েছি। তো আশা করি ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কখনো যদি গরুর মাথা খান নাই তাহলে যদি এভাবে রান্না করেন আমার ফুল রেসিপিটা দেখলে, তাহলে সবাই গরুর মাথা খুবই পছন্দ করে খাবেন। একদম চেটে পুটে খুবই সুস্বাদু হয় এইভাবে যদি গরুর মাথা ভুনা করা হয়। প্রথমে আমি কিন্তু যে মাথাটা পরিষ্কার করে নেব। এখানে আমি ফুল একটা গরুর মাথা নিয়েছি। তো গরুর মাথা নিতে হলে কিন্তু জিব্বাও থাকে সাথে। তো এখানে জিব্বাটা আমার অবশ্যই ফুল জিব্বাটা না, কেটে নেওয়া জিব্বা। তো জিব্বাটা আমি প্রথমে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার জন্য কিন্তু আমি প্রথমে গরম পানি করে একদম ফুটন্ত গরম পানির মধ্যে জিব্বাটা দিয়ে কিছুক্ষণ রেখেছি, যাতে জিব্বা পরিষ্কার করা যায় খুব সুন্দর করে। তো আমি এইভাবে কিন্তু বটি দিয়ে যে জিব্বার ইয়াগুলো ও ফেলে নেব চেঁচে চেঁচে। আর যদি আস্তা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে চামিচ দিয়ে করতে পারেন। তো জিব্বার মাংস কিন্তু অনেক সময় পিছলে থাকে, তাই হালকা গরম পানি করে নিয়েছি। আর এই গরম পানিগুলোর মধ্যে আমি পিছলে মাংসগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। যদি গরুর মাথাটা গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গন্ধ থাকে না, গন্ধমুক্ত হয়ে যায়। আর কিন্তু চাইলে লেবুর রস দিতে পারেন। লেবুর রস দিলেও কিন্তু এক্সট্রা যে গন্ধে আসে মাথার মাংসের মধ্যে, সে গন্ধটা আর আসবে না। তো যারা গন্ধের জন্য খেতে চান না তারা কিন্তু ঠিক এইভাবে করে নিতে পারেন। এইভাবে যদি প্রসেসগুলো ফলো করেন তাহলে কিন্তু আর গন্ধ আসবে না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ, প্লিজ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দিবেন। তো প্রথমে কিন্তু আমি রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এখানে তেল দিয়ে তেলটা গরম করে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আগে। তো এখানে গরম মশলাটা আমি কয়েকটা তেজপাতা, তারপরে লং, এলাচ, দারচিনি, কিছু গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি আমি, 1 কাপ বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজগুলো একটু ভেজে এখন রসুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন ভরে ভরে একদম করে। আর গরুর মাংস বা গরুর যে কোনো জিনিসে রসুনটা একটু বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগে। সো এখানে কিন্তু আমি ফুলটি কষিয়ে নেব। তো একটু ভেজে নেব, ভেজে এখন আমি আবার আদা পেস্ট দিয়ে দেব। আদা পেস্টও 2 টেবিল চামচ দিয়ে দিব। তো আদা পেস্ট এভাবে ভরে ভরে 2 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু কষিয়ে নেব। তো গরু মাংস রান্নার একটা সিক্রেট আছে, সেটা লাস্টে সিক্রেট মশলাটা দিতে হয়, তাহলে কিন্তু গরুর মাথার ভুনাটা খেতে অসাধারণ লাগে। তো এখানে আমি কষিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। আপনি যদি এইভাবে রান্না করেন দেখবেন কত সুন্দর একটা ঘ্রাণ চলে আসে, খুবই সুন্দর একদম একটা ঘ্রাণ আসে। তো এখানে আমি হলুদের ফাঁকি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ হলুদের ফাঁকি দিয়েছি। মরিচের ফাঁকি 2 টেবিল চামচ দিয়ে পরিমাণ মতো দিব, 2 টেবিল চামচ একটু কম দেব। এটা হচ্ছে জিরার ফাঁকি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া ফাঁকি মানে 1 টেবিল চামচের থেকে কম আর কি। তারপরে জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে।
খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখানে কিছু টমেটো দিয়েছি। আমার আসলে মাংসের মধ্যে টমেটো দিলে ভালো লাগে বেশি, তাই আমি অল্প একটু টমেটো দিই সাথে। টমেটো দিলে মাংসের কালারটাও খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। টমেটো কাঁচা মরিচ দিলে কিন্তু খুব ভালো লাগে। সো মাংসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিন্তু মাথার মাংস, জিহ্বা একসাথেই নিয়েছি, তো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাংসগুলো কিন্তু আমি আগেই পরিষ্কার করে ছেঁকে রেখেছি। এখন সবগুলো মাংস একসাথে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এভাবে কষায় রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখানে আমি 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রাখবো, তাহলে কিন্তু এটার থেকে এক্সট্রা পানি উঠবে আর সুন্দর করে কষানো হবে। কষানোর মধ্যে কিন্তু আর পানি ব্যবহার করতে হবে না। তো 5 মিনিট পর আমি আবার ফিরে এসে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, খুব সুন্দর করে। তো সামনেই কিন্তু কুরবানির ঈদ, আর চাইলে কিন্তু আমরা অনেকেই গরুর মাথা খেতে চাই না। ঠিক এইভাবেই কিন্তু রান্না করে খেলে পরিবারের সবাই খুব পছন্দ করবে। যে কখনো মাথা খেতে চান না, সেও এই মাথার মাংসটা খুবই পছন্দ করে খাবেন। যদি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন কতটা সুস্বাদু হয়। তো আমি আবার ঢেকে দিলাম, ঢেকে আবার 5 মিনিট পরে ফিরে আসলাম। তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মাথাটা। খুব একদম বুনা বুনা করে কষিয়ে নিতে হবে। তো আমার এই যে দেখুন কষানো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে কষানো। এখন আমি এইখানে গরম পানি অ্যাড করে দেব। আমি যে আগে থেকে গরম পানি করে রেখেছি, সেই গরম পানিটা এখন আমি মাংসটা দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে কষানোটা, মাংস কষানোটা। সো আমার মাংসের কষানোটা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব এখানে কিছু পানি। আর পানি কিন্তু আমি গরম করে নিয়েছি, সেই গরম পানিটাই দিয়ে দেব। তো গরুর মাংসের মধ্যে কিন্তু সবসময় গরম পানিটা দিতে হয়, গরম পানিটা দিলে কিন্তু ভালো। আর এখানে কিন্তু মাংস অর্ধেকই সিদ্ধ হয়ে যায়, তাই কিন্তু আসলে কাঁচা নর্মাল পানি দিলে কিন্তু স্বাদটা কিন্তু চলে যায়, মাংসটা সিদ্ধ হতেও সময় লাগে। আর এখানে কিন্তু হাফ সিদ্ধ হয়ে যায়, কষাইতে কষাইতে কিন্তু মাংস অনেকটা সিদ্ধ হয়ে যায়, প্রায় সিদ্ধ হয়ে যায়। তো হালকা পানি দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আমি 10 মিনিট 15 মিনিটের মতো রান্না করে নেব। তো কিন্তু এইখানে কিন্তু আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর একটু, তো মাংসটা
হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, যেটা গরম মশলা। তো গরম মশলা ফাঁকি দিয়ে দিচ্ছি। আর এখানে জিরা আর ফাঁকি, যেটা তেলে জিরার ফাঁকি করা হয়, সে ফাঁকিটা আর ধনিয়া ফাঁকি উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা মাংস রান্না হয়ে গেছে, খুবই সুস্বাদু হয়। আর এই মশলাটা কিন্তু লাস্টে দিলে কিন্তু মাংসের কালারটাও খুব সুন্দর চলে আসে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা অলরেডি হয়ে গেছে। তো আমি এখানে মাংসটা অত ঝোলও রাখবো না, আবার একবারে ভুনো ভুনো করবো না, মিডিয়াম সাইজের, মানে হালকা একটু একটু ঝোল থাকবে, বেশি না। তো এ পর্যায়ে আমি কিন্তু মাংসটা নামিয়ে নেব এরকম ঝোল রেখে। এই যে দেখুন, একদম কিন্তু ভুনো ভুনো হয়ে গেছে। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।